হাই বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে সবাইকে স্বাগত। প্রত্যেকবারের মতো আবার একটা নতুন ভিডিও, আবার একটা নতুন জায়গা। আজকে আমি তোমাদেরকে শিব পঞ্চানন মন্দির, যেটা রয়েছে জলপথ গেরোডাঙ্গা, ঠিক আছে, এই যে শিব পঞ্চানন মন্দির দেখো, বট গাছের গোড়া, একটা বিশাল জাগ্রত মন্দির। এই মন্দিরের ভিডিও আমি তোমাদেরকে আগেই দেখিয়েছি। এই মন্দিরে আজকে কীভাবে ভর আসে এবং কীভাবে 15 দিন পর পর একজন দাসী আসেন, তার শরীরে ঠাকুর আসে, এবং একবার ভর প্রক্রিয়াটা এই মন্দির থেকে আমি তোমাদেরকে আজকে দেখাবো। এবং তারপরে তোমরা চাইলে এরকম একটা দিন আসতে পারো। কলকাতার খুব কাছেই একটা বিরাট পঞ্চানন বাবার মন্দির রয়েছে গোয়ালপোতা বলে একটা গ্রামে। বহুকাল আগে এখানে ঘন জঙ্গল আবৃত একটা জায়গা ছিল। বাবা পঞ্চানন্দ এখানে নিজেই উঠেছেন মাটি ফুঁড়ে। তারপর থেকে মন্দিরটি বিশাল জাগ্রত মানা হয়। আশেপাশে অনেক দূর পর্যন্ত মানুষের জনবসতি নেই। জমির মধ্যে বিরাট একটা প্রাচীন বট গাছের গোড়ায় এই বাবা পঞ্চানন্দের অস্তিত্ব। এরকম একটা নির্জন স্থানে একটি জাগ্রত মন্দিরে প্রত্যেক মাসের প্রথম মঙ্গলবার এবং তৃতীয় মঙ্গলবার, এমন দুটো দিনে একটি দাসী আসে পুজো দিতে। বেশ অদ্ভুত রকম তার পুজো দেওয়ার প্রক্রিয়া। পঞ্চানন বাবার এক বিরাট ভক্ত ইনি। মাসে দুবার তার আগমন ঘটে মঙ্গলবার দেখে। দুপুরের পরে তিনি পুজোয় বসেন। পুজো অর্চনার পরে তার শরীরে ভর আসে এবং এই সময় প্রচুর মানুষ তাদের বিভিন্ন সমস্যার কথা তাকে জানান। আসনে বসে বসেই নানান সমাধানের পথ তিনি বাতলান। এই প্রক্রিয়া 15 দিন পর পর একদিন করে দেখা যায়। এখন প্রায় ঘড়ির কাঁটা 11:30 এবং খুব তাড়াতাড়ি পুজো শুরু হতে চলেছে। মন্দিরে প্রচুর জাগ্রত মন্দির। এখানে একটা খুব বড় শুভ শক্তি রয়েছেন, যেটা বাবা পঞ্চানন্দ। এবং এই হচ্ছে গাছের গোড়া। গাছটা দেখো বন্ধুরা, এই হচ্ছে গাছ, বিরাট এই গাছ, কতটা এরিয়া নিয়ে গাছ যে ছাওয়া দিয়েছে। এই গাছের গোড়ায় রয়েছে সেই দেবতা, এবং তার মন্দিরে আজকে এরকম একটা মঙ্গলবার দিন দেখে পুজো হচ্ছে। এবং তার পরিবেশটা দেখো, 15 দিন ছাড়া ছাড়া বাবার মন্দিরে এক দাসী আসে তার চরণে বসে পুজো করার জন্য। দাসী বহুদিন ধরে আসছে। মন্দির থেকে অনেক দূরে তার বাড়ি। অন্য সময় কিন্তু তাকে আর দেখা যায় না মন্দিরের আশেপাশে। আজ এমন একটা দিন আমরা মন্দিরে পৌঁছেছি। দাসীর সঙ্গে সাক্ষাৎ আমরা এমনিতে পাইনি। তিনি মন্দিরে আসার সাথে সাথেই পুজোয় বসে যান। সেই সময়টা কথা বলা যায় না। আবার পুজো হয়ে গেল 1 সেকেন্ড তিনি দাঁড়ান না, চট করে বেরিয়ে যান। যতটুকু কথা বলা গেছে সেইটা আপনাদের সামনে রাখবো ভিডিওর শেষে। মন্দিরে দুটোই ঠাকুর রয়েছে। দুপুরের সময় আশেপাশে বিভিন্ন জায়গা থেকে অনেক মহিলারাও কিন্তু আজকে পুজো দেখতে বাবার সান্নিধ্যে আসার জন্য চলে এসেছে। দাসীকে ঘিরে গোল করে বসেছে কমপক্ষে 15 জন মানুষ। খানিকক্ষণ বাদেই তিনি ভরে পড়লেন। আগে জলটা খাওয়া, তারপরে এতটা কথা ওকে বলবি যে ভালোবাসবি, বেশে বাবা চলো ওইখানে একটু পেটে কিছু আছে। একজন বলেছে কি বা আমি স্বপ্ন দেখে, মিথ্যা কথা বলছি, স্বপ্ন দেখেছি তোর পেটে কি আছে, তুই চ ওই মুলে দেখি। বিশেষ সময়টা দেখুন কিভাবে দাসীর দ্বারা পরিচালিত হচ্ছে এই ভর প্রক্রিয়াটি।
জল আছে কি? জল এনেছি। তা ওই জলটা নিয়ে যা, দুবার করে খাবি, সকাল দুপুরবেলা আর সকালে দেখে চান করিস তো ওই খেয়ে নিবি, হয়ে যাবে। আমার বাড়ি খাবার ভালো। তোর বাড়ি এখন অনেক ভালো হয়ে যাবে, অনেক ভালো হয়ে যাবে, আরো ভালো হয়ে যাবে রে বেশি। পয়সা করে রাখতে পারছি না। পয়সা করি রেখতে পারি, কিন্তু কি করবো বলদিন তুই? এখন এখন তো কিছু করার নেই। শ্রাবণ মাসটা আসুক, বারটা কর, তাহলে ঠিক হয়ে যাবে। যা, আর কালকে বেড়াতে যাবো বলতে কিছু হবে না তো? কি হবে? বেরিয়ে আসবি। আর তাহলে এখন কথা আমি ছাড়িয়ে ছাড়িয়ে দাও। কার কি সমস্যা এক এক করে তিনি শুনছেন, তাদের উদ্দেশ্যে কিছু বার্তাও দিচ্ছেন। বাবা, বলছি যে আমি এই জল প্রত্যেকদিন ছড়া দিতে পারবো? হ্যাঁ, দিতে পারি। এই জল ছড়া দিতে কি হবে? ওরা যে করে এনেছে কিছু হবে না? কিচ্ছু হবে না, তুই গুরু মায়ের ধর্ম মায়ের কিছু হবে না তো? কিচ্ছু হবে না। যা। আমি তোমাদের কাছে আশীর্বাদ নিয়ে এখন তো দেরি আছে, একটু দেরি আছে। হ্যাঁ। তুই এখন এরপরে ফের আসবি, তারপরে আবার যাবো। এইদিকে সরা। যা। আচ্ছা, ছেড়ে দাও। একটা সময় প্রবল একটা ঝাঁকুনি দিয়ে তার ভর ছেড়ে যায়। এক ঝটকায় তার শরীর থেকে যেন কোনো একটা শক্তি বেরিয়ে চলে গেল। সামনে কোনো একটা বড় উৎসব আছে, এই জন্য মন্দিরের আশেপাশে বহু দূর পর্যন্ত খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে। সম্ভবত এটি একটা বার্ষিক পুজো। এরই মাঝে মঙ্গলবার পড়াকালীন আজকে ভর পুজোটা হয়ে যাচ্ছে। তারপর তিনি এই মন্দির থেকে বেরিয়ে গিয়ে এর কিছুটা দূরে আরো একটি কালী মন্দিরে গিয়ে বসলেন। আশেপাশে অনেকটা জায়গা ফাঁকা গ্রাম, এখানে কোনো ক্ষেত রয়েছে, বিভিন্ন রকম ধান চাষ, টমেটো চাষ, ধনেপাতা চাষ, ফুল চাষ হচ্ছে। তারই মাঝে হাইওয়ে গেছে এখান থেকে, যেটা জলপথ থেকে একদম সোনারপুর পর্যন্ত। এই হাইওয়ের ঠিক পাশেই এরকম মন্দিরটা রয়েছে, যেটা শিব পঞ্চানন মন্দির। আসতে গেলে তোমাদেরকে জলপথ থেকে অটো করে আসতে হবে। জলপথ থেকে পঞ্চানন বাবার মন্দির বললেই যে কেউ নিয়ে আসবে। জলপথে অটো স্ট্যান্ড রয়েছে, এই জলপথ, এই রাস্তা। সামনেই রয়েছে আরও একটি জাগ্রত কালী মন্দির, যেখানে তিনি আজকে আরও একবার ভরে বসবেন। সেই প্রক্রিয়া দেখো। তাহলে ছাড়তে মানা করবো তো? হ্যাঁ, ও ছাড়তে মানা করবি। আর ওই যে মালিক আছে, মালিকের সাথে ভালো জমিটা তোর বাড়ি দিয়ে রেখে দিয়েছি। ঠিক আছে, আমাদের লোক তো জানতে চেয়েছে, আমি সেটা জেনে নেব। বুঝতে পারছিস? আচ্ছা। বেরো বেরো, বলবি না। তোর বাড়ির লোককে তোর এবারে আমার স্বামীকে একটু ছাড়িয়ে দাও, উনি ভালো আছে তো? বলছে আমার ঠিক হচ্ছে, আচ্ছা আমার ভাগরটাকে একটু ছাড়িয়ে দাও। আমার বোন এসেছিল শুক্রবার। ও আসুক না, কেউ কিচ্ছু করতে পারবে না। ও করতে পারে না বলেই তো ও কৈলাসকে একটু ঝাড়ো, কৈলাসকে যেন টাকা পয়সা পায়, হাতে ধরে রাখতে পারে। বেরোনি বলে ওরা কিছু হয় না। আমাকে একটু দেখো মা। সবাই ছাড়িয়ে দাও দিদি। ও মা, আরেকটা কথা আমি জিজ্ঞেস করবো যে এইখানকার জল ছড়া দিচ্ছি, জল ছড়া দিয়ে যাবো তো? আর ওই যে গুরুমা একটা মাটি পরিয়ে দিয়েছিল, যে কেউ যদি ভূত টুত চেলে দেয় বা এ হয়, ওই মাটি ছড়াতে বলেছিল যে ঠাকুর দেবতা তোর ঘরে থাকবে যতই নষ্ট, আর ওই মাটিটা দেখলেই বোঝা যায়
তিনি একজন প্রকৃত গুরুমা, মাথায় বহু দিনের একটা পুরনো জটা, পরনে লাল শাড়ি। তো এরকম ভাবেই গোয়ালপোতায় এই প্রাচীন পঞ্চানন মন্দিরের একটা মঙ্গলবারের দৃশ্য আমি তোমাদেরকে দেখালাম এই ভিডিওর মাধ্যমে। আচ্ছা, ওই মন্দির থেকে উঠে আবার এখানে আসলেন? প্রতিবারই ওই মন্দির থেকে করে এখানে আসি। দুটো মন্দিরেই ভর নেন, তাই তো? কেমন লাগে আপনাদের মানে দেবীর উপরে বিশ্বাস? ভালো লাগে, কাজ হচ্ছে, যেসব জন্য আসছি সেসবও হচ্ছে। মানে যা বলেন ঠিকই বলে দেন, তাই না? আচ্ছা, কবে কবে বসেন আপনি একটু যদি বলেন, মানে কি কি বার বসেন? মঙ্গলবারে 15 দিন পরে পরে। আচ্ছা, 15 দিন আপনি মানে কত? আবার এই সামনে একটা মঙ্গলবার বাদ যাবে, পরের মঙ্গলবার। 15 মঙ্গল। আচ্ছা, ওনার নামটা কি আছে আপনার? ওনার নামটা তো জানা যাবে না, সবাই মানে দাসী বলেন, তাই তো? দাসী মন্দির দাস মানে আবার মঙ্গলবার দিন 15 দিন ছাড়া ছাড়া সারা বসেন? 15 দিন ছাড়া, মাসে দুবার বসে। প্রথম আর অন্য কোনো মন্দিরে বসেন নাকি? না, এই মন্দিরটা ওনার বাড়িতে বসে। আচ্ছা, আচ্ছা, এটা করে নিয়ে গেলে দাসী বুড়ি পয়সা পাবে তো? তার জন্য তো সবকিছু না একটা হাঁটবে। ঠিক আছে, আজকের মতো পুজোটা শেষ হয়ে গেল, তাই তো? তার জন্য বকশিস তো দিতেই হবে। হ্যাঁ, সেটা দেওয়া যাবে। ধাপাই তোমার বাড়ি? হ্যাঁ হ্যাঁ, কতদিন এখানে? আমি এমনি মন্দিরের ভিডিওই বানাই। হ্যাঁ, মটপুকুর ধাপা। হ্যাঁ, ধাপা মটপুকুর। তো বলতে পারবে। আচ্ছা, এখানে পঞ্চানন বাবা তো খুব জাগ্রত, ঠাকুর দেবতা নিজে উঠেছে। নিজে উঠেছে, তাই তো? জঙ্গলপতি থান। জঙ্গল থেকে না। ওইগুলো তোমার তুলে দিয়ে ওই দিকে যাচ্ছে, ওনাকে জিজ্ঞেস করো। তারপরে মোটামুটি আজকের মতো পুজোটা শেষ, তাই তো? আর কোনো প্রসাদের ব্যবস্থা নেই, আচ্ছা না? না না, আজকে তো নয়, শুক্রবার থেকে প্রসাদের ব্যবস্থা ও হবে। মানে এমনি প্রতিদিন কোনো এই না শনি না, মঙ্গলবার প্রতিদিনের ব্যবস্থা না, কোনো প্রসাদ নেই, তাই তো? প্রতিদিনের ব্যবস্থা না। তো এই পর্যন্তই ছিল দাসীর সঙ্গে আমাদের সাক্ষাৎকার। তবে এনার পুজো দেখতে গেলে বা পুজো করতে গেলে মাসে প্রথম মঙ্গলবার এবং তৃতীয় মঙ্গলবার দুপুরবেলা মন্দিরে আসলেই তোমরা কিন্তু তার সান্নিধ্য লাভ করতে পারো। এরকম একটা পুরনো মন্দিরের, এত প্রাচীন একটা মন্দিরে এই কায়দায় যে পুজোর একটা ধরন দেখা গেল, যেটা সত্যিই অন্য মন্দিরের থেকে এই মন্দিরের বৈশিষ্ট্য একটু আলাদা করে বোঝা যায়। তো বড় উৎসব শুক্রবার, আশেপাশে দেখতে পাচ্ছ কত জায়গায় প্যান্ডেল সব চাঁদোয়া টাকানো রয়েছে, যেগুলো অনেক মেলা ঠেলা বসবে এবং খুব বড় করে উৎসব হবে। সেই পরিবেশটা আমি দেখানোর চেষ্টা করব অন্য একটা দিনে। হ্যাঁ, শুক্রবারে কীরকম পরিবেশ হয়। তো এই মন্দির নিয়ে আমার আরও একটি ভিডিও রয়েছে, যেখানে একটা উৎসবের দিন মন্দিরে কিভাবে কত মানুষ তাদের মানসিক উদযাপন, মানসিক চোখানোর জন্য আসে এবং সেই পরিবেশ, মুড়ি তরকারি থেকে শুরু করে খিচুড়ি প্রসাদ, ফ্রিতে কত রকম খাবার দাবার, সেই বিশেষ পর্ব তোমরা যদি দেখতে চাও আরও একটি ভিডিও রইল, আই বাটনের লিঙ্ক রয়েছে, ক্লিক করে ভিডিওটা দেখতে পারো। তো আজকের এই পর্বে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম শিব পঞ্চানন মন্দিরে কীভাবে ভর আসে এবং তার কীরকম পরিবেশ, সেগুলো আজকে দেখলে এই ভিডিওর মাধ্যমে। আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগলো। এরকম আরও দেশ বিদেশের বিভিন্ন কালচারাল ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং চাইলে ভর মন্দিরে আরও ভিডিও ওপরে আই বাটনের লিঙ্ক দেওয়া রয়েছে, সব সুন্দর ভিডিও সাজানো রয়েছে, গিয়ে দেখতে পারো। আজকের ভিডিওটা এখানেই শেষ, পরে দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সাথে অন্য একটা জায়গায়। ততক্ষণের জন্য বাই, শুক্রিয়া, থ্যাংক ইউ, জয় হিন্দ, সবাই ভালো থাকবেন।